মাটি থেকে এমনি করে নিপাত দিতে চায়। কুত্তারা ব্রিটিশের দালাল। আদিবাসী আদিবাসীরা কি হিন্দু? আদিবাসীর হিন্দু নয়। বাংলা ছিনিয়ে এনেছে স্বাধীনতা, ধর্মের নামে চলবে না অত্যাচার অভিযানকে বাংলার মাটি থেকে এমনি করে নিপাত দিতে চায়। আমি এমনি করে টিপু সুলতানের নামাজের সময় অন্যান্য যারা মুসলিম নেতৃত্ব আরো নেতৃত্ব ছিল, আমি বলেছিলাম নতুন করে এটা একটা আন্দোলনের শুভ সূচনা। আমরা এই আন্দোলনের সূচনা দিয়ে শুরু করতে চাই। তবে আমরা দেখেছি কিছু কুত্তা মুসলমানরা যখন আন্দোলনে নামে, এই কুত্তারা আন্দোলন বন্ধ করবার ষড়যন্ত্র করে। এই কুত্তারা ব্রিটিশের দালাল। এই ব্রিটিশের দালাল কুত্তারা জানোয়ারদেরকে আমরা বাংলার মাটি থেকে নিপাত দিতে চাই। আমরা আগামী দিন আমি ব্রিগেড থেকে শুরু করে বাংলার বড় মাঠ আছে, আমি কামরুজ্জামান ভাইকে বলেছি ডাকেন। মানুষ আটকে আছে, 1000 যদি ভোটার থাকে 500 ভোটারের বাড়িতে করে নোটিশ পাঠানো হচ্ছে। ইয়ার্কির একটা সীমা থাকা দরকার আছে, পাকামোর একটা সীমা থাকার দরকার আছে। নির্বাচন কমিশন যদি মনে করে আমরা লেখাপড়া জানি আর ওরা সব মূর্খ, ভুল করবেন, মানুষ জনগণ যদি খেপে যায়, কমিশন আপনাকে ওই দপ্তর ছেড়ে রাতারাতি পালানো ছাড়া কোনো রাস্তা থাকবে না। এতটুকু বলে আমি সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আমাদের মধ্যে আছেন পীরজাদা সৈয়দ তাফিমুল ইসলাম সাহেব, আপনি আমাদের এখানে চলে আসুন, মাইকের এখানে 2 মিনিট কথা বলুন। আমাদের মধ্যে আছেন আমিনুল আম্বিয়া সাহেব, যিনি ঐকতান পরিষদের ভিডিও আছেন, তাকেও মঞ্চের এখানে মাইক্রোফোনের আশেপাশে আসার জন্য অনুরোধ করছি। এখন আপনাদের সামনে বলছেন আদিবাসী নেতা সুবলদা। আদিবাসীরা কি হিন্দু? আদিবাসীর হিন্দু নয় তো। আদিবাসী ধর্ম সারনা, কিন্তু এরা সারনা ধর্ম স্বীকৃতি পায় না। কিন্তু এসআইয়ের নামে যা হচ্ছে এটা আমরা সবাই বুঝতে পারছি। প্ররোচিত হবেন না, প্ররোচনা ছড়াতে চাইছে, ঠান্ডা মাথায় থাকবেন। এটা উত্তরপ্রদেশ নয় তো, গুজরাট নয় তো, বাংলা। এই বাংলা সেই বাংলা যার আছে গৌরব গাথা, এই বাংলা সেই বাংলা ছিনিয়ে এনেছে স্বাধীনতা। এই বাংলা সেই বাংলা যার আছে গৌরব গাথা, এই বাংলা সেই বাংলা ছিনিয়ে এনেছে স্বাধীনতা। এই বাংলা সেই বাংলা যার প্রাণে নেই মৃত্যু ভয়, এই বাংলায় ওই ভারতের নতুন দিনের সূর্যোদয়। এই বাংলায় চলবে না স্বেচ্ছাচার ও স্বৈরাচার, ধর্মের নামে চলবে না, ধর্মের নামে চলবে না অত্যাচার ও অভিচার। বাংলাকে অত্যাচার ও অভিচার, এই বাংলাকে চোখ রাঙিয়ে কারো যদি তাকে দুষ্টু ছক, এই বাংলাকে চোখ রাঙিয়ে কারো যদি থাকে দুষ্টু ছক, ছক তো ওরা বসেছে। এই বাংলাকে চোখ রাঙিয়ে কারো যদি তাকে দুষ্টু ছক, এই বাংলায় ঝাঁপিয়ে পড়ে উপরে ফেলবে তার 2 চোখ। এই বাংলায় ঝাঁপিয়ে পড়ে উপরে ফেলবে তার 2 চোখ। এই বাংলা সেই বাংলা বিশ্বের মাঝে চিরমহান, কত বিপ্লবী মৃত্যুঞ্জয়ী জন্ম দিয়েছে সুসন্তান। এই বাংলা সেই বাংলা বিশ্বের মাঝে চিরমহান, কত বিপ্লবী মৃত্যুঞ্জয়ী জন্ম দিয়েছে সুসন্তান। এই বাংলার আকাশে বাতাসে সুর ওঠে কীর্তন আজান, এই বাংলার আকাশে বাতাসে সুর ওঠে কীর্তন আজান। সারনা সারি খ্রিস্ট ভজনে অপশক্তির হয়ে যে ম্লান। এই বাংলা সম্প্রীতি আর সংহতিতে বলিয়ান, এই বাংলায় উগ্র কোন মৌলবাদের নেই স্থান। মৌলবাদের স্থান আছে নাকি? এই বাংলায় আমার জাগ্রত সদা বিবেকে বোধ, বাংলা ধ্বংস অপচেষ্টার বিরুদ্ধে হবে প্রতিরোধ।
এই বাংলা সেই বাংলা যার আছে গৌরব গাথা, এই বাংলা সেই বাংলা ছিনিয়ে এনেছে স্বাধীনতা। এই বাংলা সেই বাংলা যার আছে গৌরব গাথা, এই বাংলা সেই বাংলা ছিনিয়ে এনেছে স্বাধীনতা, ছিনিয়ে এনেছে স্বাধীনতা, ছিনিয়ে এনেছে স্বাধীনতা। এটুকু। ধন্যবাদ আমিনুল আম্বিয়া সাহেবকে। আমি অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ওখানে দাঁড়িয়ে বলেন, ওখানে দাঁড়িয়ে বলেন, মুখটা বের করে দিবেন, মুখটা বের করে দিবেন। আসসালামু আলাইকুম। সংগ্রামী অভিনন্দন। দেখা যাচ্ছে? অনেক কষ্ট করেছেন। দেখা যায় না। পুলিশ ভাইদেরকে পুরোপুরি অভিনন্দনও জানাবো না, আবার তাদের বিরুদ্ধেও কিছু বলবো না। যে রাস্তাটা অল্প আমরা হাঁটলে আমরা এখানে এসে যেতাম, অনেকটা আপনাদেরকে কষ্ট করে আসতে হয়েছে, নাকি বলেন? কষ্ট আপনারা করেছেন, কিন্তু এই কষ্টের আজকে শেষ নয়। আমরা এমন একজনকে প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছি, সেই প্রধানমন্ত্রী এখন আমাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিয়েছেন। প্রধানমন্ত্রী সব কিছুকে নিজের কন্ট্রোলে আনার জন্য দেশবাসীকে সব সময়